এই সুপার গোল্ডেন এইট তুমি যে বলছো যে দাদা অন্য পেয়ারার তুলনায় 100% লাভজনক। একটা বাগান থেকে 2 লাখ 3 লাখ কামানো কোনো ব্যাপারই না। 2 লাখ আরামসে, মানুষ 3 লাখ বলে ওইসব দরকার নেই আমার, 2 লাখ হোক না কেন। পুরো আমরা যেহেতু চাষি সেহেতু আমরা পুরো বলে দেবো ট্রিটমেন্ট, কোনো অসুবিধা নেই। মেন তো ট্রিটমেন্ট, যেহেতু বিকল্প চাষ মানে ট্রিটমেন্টের ব্যাপারটা, মানুষ ওখানেই পিছিয়ে যায়। এই তাঁবুর মধ্যে রয়েছে যেটা, ওইটার থেকে যে মুখটা ফুটে যাবে তারপরেই হেঁটে থাকবে, পুরো রোদে থাকবে সানলাইট। আর চাষিদের আমি বলবো 3টে করিতে 3টে যদি ফলটা দাঁড়ায় তাহলে 3টে যেন কোনোভাবেই না রাখে, তাহলে সাইজটা আসবে, তাহলে ওই দেশি পেয়ারার মতন ছোট ছোট সাইজ হয়ে যাবে। আমি রয়েছি সুপার গোল্ডেন এইট পেয়ারার জমিতে। এটা আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমানে পেয়ারা চাষের মধ্যে জনপ্রিয়, সবচাইতে বেশি জনপ্রিয় বলতে পারি, সেটা হচ্ছে গোল্ডেন এইট। এই গোল্ডেন এইট চাষ করছে এমন একজন কৃষক, সেই আমার পাশেই রয়েছে শুভ্রর কাছ থেকে আমরা জানবো এই চাষ পদ্ধতিটা খুব সহজেই, আর যাতে খুব সহজেই আমরা যারা কৃষক দেখছে তারাও যাতে বুঝতে পারে এই গোল্ডেন এইট চাষ সম্পর্কে। তো বিস্তারিত জানবো সেই কৃষকের কাছ থেকে। আমার পিছনেই রয়েছে শুভ্র বিশ্বাস। শুভ্র, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তোমার জমিতে আসছি, জমিতে সবে জল দেওয়া হয়েছে, হারভেস্ট করে পরিষ্কার করে ফেলেছো, আবার এখন সার দেওয়া হলো, জল দেওয়া হলো, এখন আবার এই করে এসে এই কড়িগুলো দাঁড়ালে এখনটা সার দেওয়ার কারণটা হচ্ছে এই ফলটার সাইজটা ঠিকঠাক আসবে। ফল দেখছি যে মোটামুটি তুমি কিন্তু প্যাকেট করছো দেখছি, এই যে এই সাইজ হলে কি প্যাকেট করছো? হ্যাঁ, এই সাইজ হলেই প্যাকেট করতে হয়। এই যে এই সাইজ হলে প্যাকেট করার মেন কারণটা হচ্ছে ওষুধে কিন্তু পোকাটা কিন্তু মারতেই হবে ওষুধ দিয়ে। প্যাকেটটা কারণ হচ্ছে কালারটা ঠিকঠাক আসবে, সাইজটা ঠিকঠাক আসবে। দেখেন, আর প্যাকেট করলে ওষুধ দেওয়া লাগবে, এটা পুরো বাজে কথা। এই যে দুটো ফল এবার প্যাকেট করবে, এই সাইজটা হলেই ওই মোটামুটি আইডিয়ার মধ্যে সুপুরির মতন সাইজ হলে প্যাকেট করতে হবে। তোমার এই জাতটা তুমি বলছিলে সুপার গোল্ডেন এইট, একদম। কতদিনের গাছ এগুলো? এগুলো এপ্রিল মাসে লাগানো হয়েছে। এপ্রিল মাসে লাগিয়েছো? মোটামুটি কয় মাস হচ্ছে এপ্রিল থেকে? এটা 8 মাস। জানুয়ারি শুরু হচ্ছে, জানুয়ারির শুরুতে আমরা ভিডিও করছি। এইখানটা একটা জিনিস দেখাবো, ছোট ছোট গাছ, সাইজ ফলের, আর গোল্ডেন এইটের গাছটা বেশি হাঁটছিও না বাগানের মধ্যে, কারণ দেখেন না পায়ে কিভাবে কাদা রয়েছে। তো জল দিয়েছে, আজকেই দিয়েছে। দেখো এইটা এই হনুমানে আঁচড় দিয়ে গেছে, এই দেখো। হনুমান আসে? হনুমান আসে মানে মারাত্মক আসে। যারা গোল্ডেন এইট চাষ করবে তাদের প্রথমে চারদিকে বেশ ঘিরতে হবে ভালো করে, যদি হনুমানের উৎপাত থাকে। আর তো প্যাকেট করা হচ্ছে, পাখিতে যে সে তো খাবে না, কোনো অসুবিধাই নেই, পাখিতে খাবে না। আর কিভাবে ফুল ধরে রয়েছে, মানে কাদার মধ্যে হাঁটতেও অসুবিধা হচ্ছে। দেখেন কিভাবে ফুল ধরে রয়েছে। গাছে প্রচুর হারভেস্ট হয়েছে দেখছি, 2-1 মধ্যে হারভেস্ট করেছো। শুভ্রর বাগান আজকে বেশি ঘুরতে পারছি না, মানে ঘুরতে পারছি না এই কারণে, কাদার জন্য। দেখেন কিভাবে ফুল আসছে। শুভ্র, এর চারা তোমার কাছে কি अवेलेबल পাওয়া যাবে? এখন পাওয়া যাবে, জেনুইন জাত পাওয়া যাবে? একদম জেনুইন, আমার এখান থেকে চারা করা। এই যে দেখো, এই যে এখান থেকে যে ডগা কাটা হয়। শুভ্র, সবচাইতে সমস্যা কি দেখছো গোল্ডেন এইট পেয়ারা চাষের? সমস্যা কি? আজকে এই ভিডিওটা মূলত সমস্যার একটা পয়েন্ট থাকছে। একদম। সমস্যা কি কি রয়েছে? গোল্ডেন এইটে মাকড় লাগবে, চুষি পোকা লাগবে, নেদা পোকা লাগবে, তারপরে এই শীতের মধ্যে সব পেয়ারাতেই লাগবে। অন্যান্য গুলোই ট্রিটমেন্ট অন্য পেয়ারাই কি হয়, ট্রিটমেন্ট কম করতে হয়, কেননা ওইগুলো এই ধর গোল্ডেন এইটটা মার্কেটটা কি রকম সেটা দেখতে হবে প্রথমে। ডবল সাইজে বড়, আর অন্য পেয়ারার থেকে একটু কম, মানে কমজুরি গাছ, ছোট গাছে বড়, একদম ছোট গাছ থেকে বড় ফল দেয়। এর ছোট গাছ হওয়ার প্রধান কারণ হচ্ছে এর ফুল। এই দেখো ফুল দেখো, ফল বেশি আসলে কি গাছটা বাড়ে? যেমন ওই 12 মাসে কাঁঠাল গাছটা কি দেশি গাছের মতন বাড়ছে? ওই সেম সিস্টেম, 12 মাস যদি ফল থাকে গাছে, গাছটা কোনোদিনই। আর কি সমস্যা দেখছো অন্য পেয়ারার থেকে? আজকে মূলত আমরা সমস্যার উপরেই কথা বলবো। সমস্যা কি কি দেখছো? অন্য পেয়ারার তুলনায় এর রোগ বাধে কম, বেশি কম তো না, বেশি। যেহেতু পুরো থাইল্যান্ডের জিনিস, এটা সুপার গোল্ডেন এইট থাইল্যান্ড থেকে এসেছে এটা। এবার যে এই যে রোগবাগ বেশি,
ফলন বেশি, ফলনটা বেশি, আমার মানে- ফলনের দামটাও বেশি পাওয়া যাচ্ছে, আবার দামটাও বেশি হ্যাঁ, হচ্ছে। দামটা অনেক এই বেশি, কারণে যেমন দেখো, মার্কেটে দেখো সবাই জানে একটা গোল্ডেন। জিনিস তোমাকে ইয়ে করতে হ্যাঁ। হবে যে আমি হ্যাঁ, আহ, একটা স্যাক্রিফাইস করলে আমার কতগুলো প্রফিট হচ্ছে আমার। প্রফিট হচ্ছে, তো গাছ বড় হচ্ছে না, হুম। গাছকে কেটে রাখতে হচ্ছে যখনই আর ইয়ে বড়। এইগুলো আবার আরেকটা জিনিস দেখতে হবে, এগুলো তো হাই ডেনসিটিতে, মানে বিঘাতে 400 পিস। 400 পিস, হুম। মানে বেগুনও লাগায় মানুষে হ্যাঁ, 400 পিস, 400 পিস লাগায়। আর বেগুনের সমানই হ্যাঁ। ধরতে গেলে। আর এর আহ, ফলনটা তো প্রচুর হয়। আর আর একটা সমস্যা যে হ্যাঁ, এই যে অন্য পেয়ারা এই যে পাখির জন্য ইয়ে না, দিতে হয় না, না এইটা পাখির জন্য না, এটা আমাদের মূলত এটা হনুমানের জন্য। হনুমানের জন্য। হ্যাঁ, আর পাখির জন্য তো আমরা এই যে পিপি পরিয়ে দিচ্ছি, পিপি। পাখিতে খাবে না। অন্য পেয়ারায় পিপি পড়ানো না, লাগে অন্য না, পেয়ারায় পিপি কিন্তু অন্য পেয়ারা 3টে পেয়ারা আর এর একটা পেয়ারা সেম। তাহলে ওগুলো 100 গ্রাম করে হয়, এটা এটা একটাই 400। 400। মোটামুটি কত বাই কত লাগালে বেটার হয়? 6 হ্যাঁ, 6 খারাপ না, বেটার মোটামুটি। তোমার এই জমিতে আর কত লাগালে? এইটা মাদারের জন্য না আমার। হুম। আর মেন বাগান যেটা সেটা 6x6 লাগানো। 6x6 লাগাতে হবে। সেটা তো কাছে না, সেটা এখন দেখানো যাবে না, সেটা দূরে রয়েছে যেহেতু বাগানটা। এই সুপার গোল্ডেন এইট তুমি যে বলছো যে দাদা অন্য পেয়ারার তুলনায় 100% লাভজনক, হুম হুম। একটা বাগান থেকে 2 লাখ 3 লাখ কামানো কোনো ব্যাপারই না। 2 লাখ আরামসে, মানুষ 3 লাখ বলো এসব দরকার নেই আমার, 2 লাখ হোক না কেন, 2 লাখই এনাফ। কোনো চাষে কি 2 লাখ হচ্ছে তুমি বলো? এই চাষে পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম হ্যাঁ, আছে। পরিশ্রম আছে, পরিশ্রম ধানে কি কম? ধানে মানুষ ধান কাটতে গেলে মানুষ শেষে আর সেই শরীর থাকে না। আর এই যে মানুষ বলে 3টে করে করি, এই যে এই গাছটাই 3টে করি এসছে, এই ডাল দুটোই 3টে করি সব, এইটাই আবার একটা করি। এর জন্য কোনো মানুষ যেন হতাশা না হয় যে 3টে করি হলেই গোল্ডেন এইট হবে, 2টো করি হলে হবে না, এটা কোনো ব্যাপার না। 3টে করি থাকে, হ্যাঁ, 2টো করেও থাকে, একটা করেও থাকে, এই একটা গাছে, হ্যাঁ, হ্যাঁ। এই একটা গাছে একটা করে করি, এই দেখো আর এখানে আবার থোকা ভাবে ধরে রয়েছে প্যাকেট এখানে করে। আবার 3টে করে। আর আর চাষিদের আমি বলবো 3টে করিতে 3টে যদি ফলটা দাঁড়ায়, তাহলে 3টে যেন কোনোভাবেই না রাখে, তাহলে সাইজটা আসবে না, তাহলে ওই দেশি পেয়ারার মতন ছোট ছোট সাইজ হয়ে যাবে। সব থেকে বেটার হয় একটা করে রাখলে, সেখানে 2টো মানুষ রাখে ভুল মানে বশত রাখে। এইটাই যদি আসে এটাই একটা করে রাখা এখানে যায়। একটা একটা করে। আর অতিরিক্ত যদি করে আসে তখন আবার সাইজ আবার ছোট হয়ে যাবে। মানে আমার ফলনটা আসবে লিমিটের মধ্যে, মানে গাছে অতিরিক্ত ফলন আনাও মানে যাবে না। নিজের হাতে রয়েছে হ্যাঁ, লিমিট, লিমিট গাছে নিজের হাতে, মানে কড়ি তো ভেঙে দিলে আমার হয়ে কড়ি যাচ্ছে। ভেঙে দিলে হয়ে গেল। হ্যাঁ। যেমন নয়তো আমি যদি অতিরিক্ত ফলন নিয়ে নিই, গাছটা 2 বছরেই নষ্ট হয়ে যাবে পুরো। মানে গাছের তো একটা একটা কোয়ালিটি থাকে, আমি এত পরিমাণ প্রোডাকশন দেবো, তার থেকে বেশি হয়ে গেলে গাছটা ধরো খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। এই এক বোটায় দুটো হ্যাঁ, এই পেয়ারা এক নিলে গোটায় 2টো নিলে এই সমস্যা। এই এই সমস্যা, একটা বড় বড় হবে, হবে একটা ছোট, একটা ছোট হবে। এইটা কিন্তু কোনোদিনই এইরকম সাইজ আসবে না। কোনোদিনই হবে না। দেখো এইটা সাইজটা দেখো আমার হাতের উপরে রয়েছে। এইটা বড় হবে, তোলা হবে, কিন্তু তুলতে গেলে তখন ওখান থেকে ভেঙে যাবে বোটার গোড়ার থেকে। এইটাই ছোট অবস্থায় নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি সবথেকে চাষিদের সাজেস্ট করব একটা করে নেবে। মানে একটা করে প্রত্যেকে, হ্যাঁ, এই 3টে করে ফুল এসছে, 3টের মধ্যে একটা নাকি এনাফ, তো ফুল তো প্রচুর আসছে গাছে। এখানে যেমন 3টে ফল ধরে রয়েছে, ভেঙে দিতে হবে। হ্যাঁ, একটা ভাঙতেই হবে, একটা মিনিমাম ভাঙতেই হবে। দুটো রাখুন, এখানে হ্যাঁ, দুটো রয়েছে। হ্যাঁ। এখানে সব থেকে বেটার হয় একটা করে ভেঙে একটা করে রাখতে হবে ফল, মানে এই দুটোর মধ্যে একটা করে রাখতে হবে সব। এই যে দেখো কুড়ি, দেখো কত কুড়ি এসছে, গাছটা যে সাইজটা যে আসবে তার জন্য আমার তো একটা এই কড়িগুলো ভাঙতে হবে। দেখো কড়ি, দেখো কত কড়ির জায়গা কি আছে? কড়ির জায়গা নেই, সব 3টে করে কড়ি সব। আর এই যে আমরা এখান থেকে এই যে এই ডগা কেটে এইগুলো কাটা হয়েছে, এই যে ফল, হ্যাঁ, এই যে ফল, সাইজটা দেখো। এ পাশেও দেখতে হ্যাঁ। পাচ্ছি। তুমি এই যে এই জমিতে মাদারের জন্য কত বাই কত লাগিয়েছো একটু যদি বলো। এইটা মাদারের জন্য আমাদের 3 হাত বাই 3 হাত, মানে 5 ফুট করে 5 মোটামুটি। ফুট করে, 6 মানে 1 ফুট করে কমিয়ে হ্যাঁ, 1 দিয়েছো। ফুট কমিয়ে দিয়েছি, যেহেতু এখান থেকে আমার ডগাটা বেশি কাটতে হবে, হ্যাঁ হ্যাঁ, তার জন্য। মানে এই যে এখান actually থেকে ওই ডগা কাটা হয়েছে সব। এই যে ফুলটা, হুম। এই যে ফুলটা, হুম হুম এটা আগে ফুটবে, এটা পরে ফুটবে। হুম হুম হুম। এখানেও সেম, হুম। এটা আগে ফুটবে, এটা আগে ফুটবে, এগুলো পরে এগুলো ফুটবে। পরে ফুটবে। এখন কোথাও 3টে, দেখো তুমি কড়িগুলো আমি এক জায়গায় রাখছি, তাহলে মানুষ বুঝতে পারবে কড়ি কি হারে আসে গোল্ডেন এইটে। এই পাশে তাও তো এখন ফলটা কম আছে গাছে, এই হারভেস্ট হয়ে গেছে, এখন আবার এই চাপান মতন দেওয়া হলো। কারণ গোল্ডেন এইটে এমনি পেয়ারা চাষে একটু সারটা বেশি লাগবে, জৈবও দিতে হবে, রাসায়নিকও দিতে হবে সাথে, নয়তো ফলের সাইজটাও আসবে না, কোয়ালিটিও ঠিকঠাক আসবে না। আর মার্কেটে এখন কোয়ালিটি যদি ভালো না হয়, দেখতে ভালো না হয়, তাহলে তার দাম নেই পেয়ারার। এই 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 যে ছোট গাছটা, হ্যাঁ। প্রচুর পরিমাণে তো ফুল আসছে। আর হ্যাঁ, আর এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এই গাছটাই তো প্রচুর ফুল চলে এসেছে, এই ফল সেট হয়ে গেছে। এই দেখো আমরা ডগাটা কেটেছি, এই দেখো আবার কুড়ি আসছে ভিতরে ভিতরে, এই দেখো কুড়ি, এই যে কুড়ি,
এই মানে যে, ডগা কাটতেই হ্যাঁ, হবে। ডগা কাটতেই হবে, কারণ এগুলো হাই ডেন্সিটি, এর ডগা কাটতে হবে, ডুয়ার্ফ প্রকৃতির মানে গাছ। একটা উদাহরণ হিসাবে দিই, এখানে 3টে 4টে ছিল, হ্যাঁ, এখান থেকে কেটে- আমরা কেটে দিয়েছে। কলপের জন্য আমরা গ্রাফটিং করার জন্য এখান থেকে ডাল কেটে নিয়ে আসি। একটা রেখে দিয়েছো। হ্যাঁ, তারপরে এখানে এই যে ফুল ফুটেছিল এটা দাঁড়ায়নি, তারপর আবার এখানে এসে আমরা ডগাটা কেটেছি, এই যে আবার কুড়ি আসা শুরু করে দিয়েছি। দেখো কি পরিমাণ করি সব। এই এই যে এই এই যে এই ফলটা হুম, কতদিনের মাথায় হারভেস্ট করা যাবে? 2.5 মাস। 2.5 মাস। হুম। মানে ফুল ফোটা থেকে 90 দিন হ্যাঁ, ধরে 90 দিন লাগবে, 3 মাস পুরো লাগবে। 3 মাস পুরোই হুম। লাগবে। পেয়ারা একটু টাইম বেশি নেয় বড় হতে, প্রথম অবস্থায় একদম বাড়তে যাবে না, হুম। শেষে যেই মোটামুটি একদম ডাসা টাইপের হওয়ার আগের থেকে, ওই প্যাকেট করার পরের থেকেই মোটামুটি বাড়া শুরু করে। মানে প্যাকেট করার সাইজটা হচ্ছে হুম। ওই ওই সুপারি কুল কুল ওইরকম এরকম type এর। সাইজ। হ্যাঁ, মানে মোটামুটি 50 গ্রাম হলে হ্যাঁ 50 গ্রাম মতন হলেই। হ্যাঁ, হলেই ইয়ে করো। আর আহ, প্যাকেটটা করলে তোমার দ্রুত যেতে পারবে। এই যে তোমার কাছ থেকে চারা নেবে কৃষকরা, তুমি বলছো যে আমি চারা তৈরি করছি, হুম। কি কি বেনিফিট পাবে তোমার কাছ থেকে চারা নিলে? অনেক নার্সারি রয়েছে। হ্যাঁ, পুরো আমরা যেহেতু চাষি, হুম। সেহেতু আমরা পুরো বলে দেবো ট্রিটমেন্ট, কোনো অসুবিধা নেই। মেন তো ট্রিটমেন্ট, যেহেতু বিকল্প চাষ মানে ট্রিটমেন্টের ব্যাপারটা, মানুষ ওখানেই পিছিয়ে যায়। কোন জমিতে হবে কি কি সবকিছু আমরা বলে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি দূর থেকে দেখো গাছগুলোর গ্লেজ গুলো দেখাও কিরকম দেখাচ্ছে, সুন্দর দেখো, একটা ঝিলিক ভাব আছে। তোমার চারা কিভাবে প্রোডাকশন হচ্ছে যদি একটু দেখাও তো খুব ভালো হয়। হ্যাঁ চলো। শুভ্র, আমরা যে জমিতে দেখে আসলাম যেভাবে ফলন হ্যাঁ। দেখছি, আহ, ওই হ্যাঁ, ওখান থেকেই কাটিং করে তারপরে গ্যাপটিংটা করা হয়। মোটামুটি কতদিনের চারা এটা? কতদিন আগে গ্রাফটিং করেছে? এগুলো 3-4 মাস হবে, 3 মাস মতন হবেই। 3 মাস রেস্টে রয়েছে। রেস্ট কি, ওখান থেকে মেন কথা ফুটে গেলেই তখন থেকে হিটে চলে যায়। মানে ওই যে পিছনে হ্যাঁ, ওই তাঁবুর মধ্যে রয়েছে যেটা, হ্যাঁ, ওইটা থেকে যে মুখটা ফুটে যাবে তারপরেই হিটে থাকবে, পুরো পুরো রোদে থাকবে, সানলাইটে। পুরো রোদে। আমরা যখন লাগিয়েছিলাম গাছটা তখন এটাই তো 2টো ব্রাঞ্চ, এই একটাই যেইটুকু এইটুকু ছোট, এই ছোট টাইপের এসেছিল চারা বাংলাদেশ থেকে। এবার ব্যাপার হচ্ছে যে এই চারাগুলো বেচছো কত করে? আমরা 50 টাকা করে বিক্রি করছি। 50 টাকা করে। কোনো কোনো ডুপ্লিকেট কিছু নেই তো? না, কোনো ডুপ্লিকেট বলতে ওখানে তুমি দেখো আমার এরিয়াটা কত, ওই না, size টাই। নিজে চারা করছো আর যখন, নিজের যেহেতু ডাল, এখানে ডুপ্লিসিটির কোনো Duplicity। কারণই নেই। অনেকে হ্যাঁ। আমার 30 কাছে এই টাকা গোল্ডেন এইট, তাইওয়ান পিঙ্ক এই দুটোই আছে, দুটোই কমার্শিয়াল ভ্যারাইটি। না না, অনেকে হ্যাঁ। 30 টাকা 25 টাকায় বেচছে, অন্য এখন ব্যাপারটা রয়েছে, কিন্তু তুমি 50 টাকায় বেচছো, জেনুইন জিনিস হ্যাঁ। বেচছো এবং পুরো গ্যারান্টি পুরো। গ্যারান্টি। হ্যাঁ। মোটামুটি আমাদের কৃষক যারা রয়েছে তারা তোমার কাছে আসলে চারা কি পাবে available? হ্যাঁ, পাবে, কোনো অসুবিধা নেই। না না কোনো অসুবিধা নেই। মোটামুটি কতদিন আগে বুক করতে হবে তোমার? 40 দিন আগে, 1 মাস আগে বললে ভালো হয়। যখন এভেলেবেল থাকে তখন বুক করার ব্যাপার থাকে না, কিন্তু সবসময় তো আর এভেলেবেলটা থাকছে না আমার কাছে। এখন চারাটা সবসময় বাঁধাও পড়ে না, এই অতিরিক্ত শীতের মধ্যে চারা ফুটতে দেরি হয়, আবার বর্ষার মধ্যে কিন্তু অনেক সময় আবার পচা লাগে, ধসা পচা চারাতে, তার জন্য একটু আগে ভাগে বললে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ।